কিচেনের জন্য এই স্টিকারটা এনেছিলাম। এই স্টিকারটা কিচেনের দেওয়ালে লাগাবো, তাই। কেমন হয়েছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাথে আমার ট্রাইপডটাও খুলে নিচ্ছি। আমার নতুন ট্রাইপড চলে আসছে, আলহামদুলিল্লাহ। তা এখানে আমার বোন আমাকে ভিডিওটা করে দিয়েছিল আর আমি খুলতেছিলাম। রাতে কাজ আগায় রাখলে সকালে একটা ফ্রেশ লাগে আর কি, ফ্রেশ লাগে। তারপর সব কিছু ক্লিন থাকলে সকালবেলা মনটাও ভালো থাকে। তা আমি রাত্রে খাওয়া দাওয়ার পরে এই ভিডিওটা করেছিলাম। রাত্রে খাওয়া দাওয়ার পরে আমি যা থালা বাসন হয়েছিল তা এখানে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি রান্নাঘরটা ক্লিন করে নেব। রান্নাঘরটা ক্লিন করে তারপর আমি ফ্রেশ হয়ে তারপর ঘুমাতে চলে যাব। তো রান্নাঘরটা যদি রাত্রে ক্লিন করা হয় তাহলে সকালটা অনেক ভালো লাগে, অনেক। তা যাই হোক, ট্রাইপডের বিষয়ে আসি। আপনাদের ভাইয়া এবার বললো যে প্রথমবার তো কিপটেমি করে কিনেছো, এবার আর কিপটেমি করো না। এবার তুমি ভালো মানের একটা ট্রাইপড আনো, যেটা তোমার কদিন পর ভেঙে যাবে না আর কি। ওইটাও ভাঙতো না, ওইটা নর্মাল ছিল, তাও ওইটা ভাঙতো না। বনে কিভাবে যেন ভেঙে ফেলছে। তো ছোট মানুষ ভেঙে ফেলছে, আর কি বলার, কিছু তো বলার নাই। নিজে ভেঙেও অনেক করছে, কষ্ট পাইছে আর কি। তো না বুঝেই ভেঙে ফেলছে। তারপরে আপনাদের ভাইয়া যখন বললো যে কিপটেমি করো না, ভালো মানের একটা নাও, এবারকার যেটা নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এটা 5 ফিট বড় দেখেই এনেছি, যেহেতু আগেরটা ছিল অনেকটা ছোট, কিছুতেই কিছু করা যেত না তেমন। তো এবারকারটা একটু বড়ই নিলাম। কেমন হয়েছে আমাকে জানাবেন। তো এখানে কথা বলতে বলতে আমি থালা বাসন ধুয়ে আমার সিঙ্কের এরিয়াটা ক্লিন করে নিচ্ছি। আল্লাহ মেয়েদের কি দিয়ে তৈরি করেছে আল্লাহ ভালো জানে। আমরা মেয়েরা, আমি জানি না কে কি পারে আর কে কি পারে না, তা আমি জানি না। আমি না, আল্লাহ দিলে আমি সব পরিস্থিতিতে মেনে নেওয়ার চেষ্টা করি। যেমন আমার আগের বাসার চুলাটাও ছোট ছিল, এই বাসার চুলাটাও কিন্তু আমার ছোট। চুলা না আর কি, রান্নাঘরটা, সরি। তো রান্নাঘরটা তেমন বড় না, যা হয়েছে আলহামদুলিল্লাহ। সব আমাদের এই এলাকায় কি একটা ভালো পেলে আরেকটা পাওয়া যায় না। আমাদের এই এলাকায় এখন সিলিন্ডার বেশি, তো সিলিন্ডারে আমি অনেক ভয় পাই। তো গ্যাস পাচ্ছি, তারপর এত সুন্দর রুম পাচ্ছি, তাই আর আমি এইটা ছাড়া অন্যটা দেখলাম না। এটা আমার অনেক ভালো লাগছে। হয়তো আমার রান্নাঘরটা অনেক ছোট, তাও আমার অনেক ভালো লাগছে, তো তাই নিয়েছি। তো এখানে আমি সকালবেলা চলে আসছি। সকালের নাস্তা বানাবো, আর রাত্রে যেই থালা বাসন ক্লিন করে রেখেছিলাম ওইগুলো সাজিয়ে রেখে দিব। পানি ঝরানো হয়ে গেছে, তাই আমি সাজিয়ে রেখে দিব। তো যেহেতু এখানে আমি রুটি বানাবো, তাই মুছামুছি করে নিলাম। এখানে আপনাদের ভাইয়ার জন্য আর বাবুর জন্য 2টা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে আগেই আমার এটা কাজ, যে ডিম সিদ্ধটা দেওয়া। ঠান্ডা হলে আর কি বাবু খাবে, তাই আমি ওরা ওঠার আগে আমি এই কাজটা আগে করি। তো রাত্রে কিছু জামা কাপড় ক্লিন করেছিলাম, ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। তো রাত্রে আর দেওয়া হয়নি রোদ, কারণ ভেবেছি যদি রাত্রে বৃষ্টি হয় তাহলে তো ভিজে যাবে। ঘুমের চোখে আমি যাবো না, আমি এতটা অলস আর কি। তো জামা কাপড় সব রোদে দিয়ে এসে এখানে আমি রুটি বানাবো, তাই পানি চুলায় দিয়েছিলাম।
তো পানিটা বলক চলে আসছে, এখানে আমি তেল আর লবণ দিয়ে দিলাম। আমি তো অনেকবারই দেখাইছি যে আমি কিভাবে রুটি বানাই বা রুটি কিভাবে কাই তৈরি করি। তো এখানে আমি আটা দিয়ে দিলাম আজ আম্মুকে আর আমরা খাওয়ার জন্য। কিছুটা আম্মুকে দিব, কয়েকটা আম্মুকে দিব আর কয়েকটা আমরা খাবো। আজ বাবা নাস্তা দিয়ে যায়নি কেন জানি। তো আম্মু দাদু আবার কালকে থেকে অসুস্থ, দাদু আবার রুটি খাবে না, দাদু আবার চিড়া খাবে। তো যার জন্য আমি দাদু চিড়া খাবে, তো দাদুর জন্য আর বানাইনি, আম্মুর জন্য আর আমাদের জন্য আর বোনের জন্য। তো এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম। তো আমি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছি, আমি অনেকটা অলস হয়ে গেছি। কালকে আমার আন্টি উম্মে হানি আন্টির এক চ্যানেল আছে, আমার অনেক আপুরা জানে। তো ওইটা কিন্তু আমার আন্টি হয়, আমার আম্মুর মামাতো বোন আর কি, আর আমার আন্টি। তো আন্টি বলতেছিল, মুক্তা তুমি কিন্তু অনেক অলস হয়ে গেছো, ভিডিও দিচ্ছ না। এই তারপরে জামাই এনে দিল, ট্রাইপড এনে দিল, তোমাকে তো ভালো সাপোর্ট করে, তাও তুমি ভিডিও করছো না কেন, যেন তুমি অনেক অলস হয়ে গেছো। পরে আমি বললাম হ্যাঁ আমি একটু অলস হয়ে গেছি, সত্যি বলতে অলস হয়েছি, মনটা ভালো থাকে না, সব সময় খারাপ লাগে। তো কালকে বলেছিলাম যে না, কালকে না পরশু বলেছিলাম যে জানি না কত দূর যেতে পারবো ওয়াচ টাইম, তারপর সাবস্ক্রাইবার যে কেটে নেয়। তো ওই ভিডিওতে আমাকে আমার শিশির আপু এই বলতেছিল যে আপু তুমি হয়েও না, হতাশ হয়েও না, সফল তুমি হবেই একদিন। আর আপু আমাকে বলেছিল যে ওই যে রান্নাঘরের কিনারের মধ্যে যে স্ট্যান্ডটা রেখেছি প্লাস্টিকের, তো ওইটাই রাখতে বলছে যে সেকেন্ডটা নাকি সুন্দর ছিল। তা আমি ওইভাবেই রাখার চেষ্টা করছি, ওইভাবেই রাখছি। আমার কাছেও দেখলাম যে না, আপু বলেছে, তো পরে দেখি না ঠিকই এইটাই সুন্দর লাগে। আমি অতটা গুছিয়ে কিছু কথা বলতে পারি না, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সত্যি বলতে আমি গুছিয়ে কথা বলতে পারি না। তো কথা বলতে বলতে আমার অনেকটা কাজ শেষ হয়ে গেছে। এখানে রুটি বানানো শেষ, রুটি বানানোর পরে আমি ওইখানটা মুছে নিলাম। তো এখন আমি এখানে রুটি ভেজে নিচ্ছি। এর মাঝে কিন্তু আম্মু আসছিল, দেখছেন কিনা, খেয়াল করছেন কিনা জানি না। আম্মু এসে জিজ্ঞেস করতেছিল যে আজ তো অনেক তাড়াতাড়ি উঠছো। তো আন্টি যে অলস বলছে কালকে, তো তাই ভাবলাম যে আজকে একটু ভালো করে মাঠে নেমে তারপরে ভিডিও করতে হবে। তো তাই তাড়াতাড়ি আজ ভোরে 8টা বাজে উঠেই ভিডিও করা শুরু করলাম। রাত্রে যখন আন্টি বলছে অলস হয়ে গেছে, তখন থেকে আমি আর কি ভিডিও করা স্টার্ট করছি যে না, কিছু তো ভাবে করি। তো রাত্রে কিন্তু ক্লিন করাতে সকালবেলা আমার একটা ফ্রেশ লাগে, সবারই ফ্রেশ লাগে একটা। আর রান্নাঘরে এসে আর থাকে না যে আমার এটা করতে হবে, আমার ওটা করতে হবে। তো যাই হোক, এখানে আমি চা বানিয়ে নিচ্ছি, চা করব। আম্মু চা দিয়ে রুটি দিয়ে খাবে, আর আম্মুর ঘরে লাউয়ের সবজি আছে, ওইটা দিয়ে খাবে, আর আমরা চা দিয়েই খাবো। তা আমি তো প্রতিদিনের মতো সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর এই ছোট্ট বোনটার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ ভিডিওর শেষে বলে দিলাম, অনেক কথা বলতে বলতে এই কথা বলাই হয়নি। এখানে আমার চা বানানো হয়ে গেছে, তো আমি কাপে দুধ চিনি দিয়ে তারপর আমি চাটা ঢেলে নিব। আমি এখন এইভাবেই করতেছি, এইভাবে দেখি ভালো লাগে। তো এটা আম্মার জন্য ছিল, আপনাদের ভাইয়া এখনো ঘুম থেকে উঠে নাই, তো ভাবলাম যে আমারটা দিয়ে আসি, উনি উঠতে দেরি হবে।
যেহেতু বাবুকে রাত্রে রেখেছিল, বাবু কিছুদিন যাবৎ রাত্রে ঘুমাচ্ছে না। বাবু কি করে, দিনে ঘুমায়, রাত্রে ঘুমাতে চায় না, রাত্রে জেগে থাকে বেশিরভাগ। আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।